চেন্নাইয়ে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি ভারতকে, কারণ বাংলাদেশের সামনে ছিল 515 রানের পাহাড় সমান টার্গেট। আর স্কোরবোর্ডে তখন বাংলাদেশের রান 6 উইকেটে 209 এবং ভারতের জয়ের জন্য প্রয়োজন 4 উইকেটের। তবুও জয় পেতে এক অদ্ভুত কৌশল অবলম্বন করেছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। অ্যাসেজে স্টুয়ার্ট ব্রডের করা পুরাতন কৌশল বেছে নিয়েছিলেন রোহিত শর্মা। তাতে কিছুটা হলেও কাজে দিয়েছে ভারতের। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের 56তম ওভারের শেষে এই ঘটনাটি ঘটান ভারতীয় অধিনায়ক। প্রান্ত বদল করার সময় স্ট্যাম্পের ওপর রাখা বেল দুটি একটি অপরটির সঙ্গে বদলে দেন রোহিত শর্মা এবং স্লিপ পজিশনে ফিল্ডিং করতে দাঁড়িয়ে যাওয়ার সময় অনেকটা ছেলে মানুষের স্বভাবেই স্ট্যাম্পের দিকে মজার ছলে মন্ত্র ছুড়ে দেন রোহিত। অবশ্য ম্যাচে যে এর প্রভাব ছিল না তা অবশ্যই জানেন তিনি, তবে সেটি বললেও ভুল হবে, কারণ পরক্ষণে বাংলাদেশি ব্যাটারদের যা অবস্থা হয়েছে তা রীতিমতো অবিশ্বাস্য। ঘটনার 1 ওভার পরেই আউট হন মিরাজ। বাংলাদেশের ইনিংসের নামে ধস। 222 রানে 6 উইকেট থেকে 234 রানের মধ্যেই অল আউট হয়ে যান বাংলাদেশ। কে জানে রোহিতের সেই কাণ্ডেই মনোযোগ হারিয়েছিলেন বাংলাদেশি ব্যাটাররা। ঘটনা যাই হোক, রোহিত শর্মার এমন কর্মকাণ্ডে আনন্দ পেয়েছে সমর্থকরা।